والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. শাহপুরের মানবতার জন্য নিবেদিত প্রাণ সংগঠন লাইফলাইন ব্লাড ব্যাংক এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দ্বিতীয়তম তাফসীর কোরআন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বরেণ্য সভাপতি, অত্রবাজার পরিচালনা কমিটির প্রিয় সভাপতি জনাব মোহাম্মদ খুরশেদ আলম মঞ্চে উপবিষ্ট আছেন। এই মাঠ দিয়ে এই একটি ভালো কাজকে যিনি চিরতরে আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন, অত্র বিদ্যালয়ের মান্যবর প্রধান শিক্ষক, আজকের অনুষ্ঠানের বিজ্ঞ অতিথি জনাব মুর্শেদ আলম স্বপন সাহেব, প্রধান শিক্ষক শাহপুর উচ্চ বিদ্যালয়। আমি যেহেতু সময় খুব, আজকের অনুষ্ঠানটা মূলত সংস্কৃতির উপরে, লম্বা বক্তব্যের উপরে নয়, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দকে। তাদের মধ্যে তারা যদি এই কাজে সহযোগিতা না করতে পারেন তাহলে কোনোভাবেই এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করা যেত না। এরপরে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি স্কুল পরিচালনা পর্ষদের কাছে যে তারা তাদের মাঠ দিয়েছেন, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি লাইফলাইন ব্লাড ব্যাংক এর কর্তৃপক্ষকে এজন্যে যে প্রত্যেক জাতির একটি সংস্কৃতি আছে। আমরা মুসলিম আজকে বিজাতীয় সংস্কৃতির জালের মধ্যে আবদ্ধ হয়ে আমরা আমাদের সব কিছু হারাতে বসেছি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সংস্কৃতি প্রিয় নবী ছিলেন। উনি যেখানে যেতেন প্রায় ওনার সাথে সাংস্কৃতিক কর্মী থাকত। আর সংস্কৃতি এমন একটি দিক, কয়েক ঘন্টা কথা বলে জাতিকে যা বোঝানো যায় না, একজন শিল্পী তার তুলিতে তার কণ্ঠে কয়েক লাইন চরণ দিয়ে এইটা মানুষের হৃদয়ের মধ্যে প্রথিত করতে পারে, গেড়ে দিতে পারে। যেমন আজকে আপনারা দাওয়াত দিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে দুজন বিজ্ঞ শিল্পীকে। ভাইদের সাথে আমার আগেরও পরিচয় আছে, জনাব প্রফেসর উবায়দুল্লাহ তারেক, অ্যাডভোকেট রুকনুজ্জামান। ওনাদের প্রশংসা করে আমি ওনাদেরকে খাটো করতে চাই না, যেহেতু ওনারা এখানে চলে আসছেন। যদি না আসতেন তাহলে আমি ওনাদের ব্যাপারে কিছু কথা বলতাম। সম্মানিত ভাইরা, আমরা আজকে গর্বিত, চাটকিলবাসী গর্বিত যে ইসলামে ওই সংস্কৃতি লালন করে, পালন করে, অনুমোদন দেয় যেই সংস্কৃতিতে মানবতার কথা আছে, যেই সংস্কৃতির মধ্যে এই যে লাইফলাইন ব্লাড ব্যাংক, এটা একটা মানবতা, এটা ইসলামের একটা অন্যতম দিক। এই যে কয়েকদিন আগে আমরা একটা মাসকে আমরা গুড বাই জানালাম, রমজান মাস, সেই মাসটাকে রসুল বলছে শাহরুল মাওয়াসাত। এই যে রক্ত দিয়ে রঙিন ভালোবাসা, লাল ভালোবাসা দিয়ে মানুষের উপকার যে করছেন, আমি মনে করি এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক, এবং এইটা দিয়ে ইসলাম তার দিক থেকে দিগান্তরে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়েছে। সম্মানিত ভাইরা, মুসলমানদের এই যে ভ্রাতৃত্ব, মুসলমানদের সহমর্মিতা, মুসলমানের প্রয়োজনে কত বেশি এগিয়ে এসেছে। একটা যুদ্ধের ইতিহাস আপনারা জানেন, বলার আমার সময় নেই। সেই যুদ্ধে এক গ্লাস পানি নিয়ে কে খাবে? জীবন যাচ্ছে পানির জন্য, পানির অপর নাম জীবন। আরেকজন ভাই চিৎকার দিয়েছে, ওই ভাই বললেন আমি খাবো না, ওকে দাও। এরপর আরেকজন ভাই তিনি খেতে যাবেন, এমন সময় আরেকজন বলছে, আরেকজন চিৎকার দিছে। এইভাবে করে 5-7 জন ভাই মুজাহিদ শহীদ হয়ে গেলেন, কিন্তু অপর ভাইয়ের কল্যাণার্থে নিজে খাইলেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত ভাইরা, এজন্য আমি চাটকিলবাসীকে এবং শাহপুরবাসীকে, তার সংলগ্ন এলাকাবাসীকে উদাত্ত আহ্বান জানাবো, লাইফলাইন ব্লাড ব্যাংক যে কর্মসূচি নিয়েছে, দ্বিতীয়বারের মতো আমরা দল মত নির্বিশেষে আমরা একে সহযোগিতা করব। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আমি যে আয়াতটা পড়েছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো।
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করো না। এখানে যে মানবতাবাদী গানগুলো গাওয়া হবে, এখানে আল্লাহর প্রেমের প্রতি মানুষকে আহ্বান জানিয়ে এখানে যে সঙ্গীত করা হবে, এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে সঙ্গীতগুলো রচনা করা হবে, মায়ের ভালোবাসার প্রতি যে সঙ্গীতগুলো রচনা করা হবে, এগুলো আমাদেরকে আগামী দিনে সুন্দর সমাজ বিনির্মাণে, সুন্দর রাষ্ট্র বিনির্মাণে, সুন্দর সোসাইটি বিনির্মাণে আমি মনে করি অনবদ্য ভূমিকা পালন করবে। এজন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে চাটকিলবাসীর পক্ষ থেকে, সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এই সংগঠনকে আমি সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং তাদেরকে আগামী দিনে যেই কোনো ভালো অনুষ্ঠান করবে আমরা তাদের সাথে থাকব। আল্লাহ আমাদের এই প্রতিশ্রুতি রক্ষা করার তৌফিক দান করুন। এজন্য আপনারা যারা আছেন বাহিরে, আমি সকলকে আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য আরেকটা জিনিস, এখানে আসছেন আওলাদ রসুল আনোয়ার হোসেন তাহের জাবে আল মাদানী। বাংলাদেশে যেই কয়জন আলেম আছে, হাতে গোনা মুরব্বী জাতীয় পর্যায়ে যিনি এখন জাতির নেতৃত্ব দিচ্ছেন, তিনি হচ্ছেন আনোয়ার হোসেন মাদানী রহমাহুল্লাহ। এজন্য এই বাজারের ব্যবসায়ী, পাড়া প্রতিবেশী যারা যেখানে আছেন, সকলে এখানে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা এই প্রতিষ্ঠানকে অবশ্যই সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, তাদের পাশে আমরা আছি। এই কথাগুলো বলেই আমাকে সময় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই কর্তৃপক্ষকে, আমার খুরশিদ আলম ভাই, এরপরে মহিউদ্দিন মুজাহিদ, ফজলুল করিম এবং তাদের সহকর্মী যারা আমাকে এখানে উঠিয়েছেন। আসলে আমি এখানে কথা বলার জন্য আসিনি, শুধু আপনাদের সাথে একাত্মতা পোষণ করার জন্য বলছি। এজন্য আর যেসব ভাইরা পাশে আছেন, আমাদের এখানে আন্তর্জাতিক দুজন শিল্পী আছে, ওনারা কিন্তু শুধু এখানে আসছে আজকে তা নয়। হয়তো আজকে এখানে প্রোগ্রাম, কালকে হয়তো নর্থ বেঙ্গলে প্রোগ্রাম, পরশু হয়তো খবর নিয়ে দেখবেন ওনার বিদেশে প্রোগ্রাম। কিছুদিন আগে এই যুগল ওবায়দুল্লাহ তারেক ভাই এবং অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই অস্ট্রিয়া আরও কয়েকটা দেশ একসাথে সফর করেছে। বিজাতীয় দেশে যারা মুসলমান আছে, তারা ওনাদের সংস্কৃতি উপভোগ করার জন্য বাংলাদেশ থেকে ওনাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে নিয়েছে। অতএব আপনারা যদি সুশৃঙ্খলতার পরিচয় না দেন, কোনো ভলান্টিয়ার আপনাদেরকে জোর করে শৃঙ্খলাবদ্ধ করতে পারবে না। আমরা মুসলমান সুশৃঙ্খল জাতি, অতএব আমরা এক একজন মানুষ, এক একজন ভলান্টিয়ারের দায়িত্ব পালন করব। আমরা কি রাজি আছি ইনশাল্লাহ? সবাই বলেন রাজি আছে কি না? অতএব কোনো বিশৃঙ্খলা এখানে আমরা করব না, হতেও দেব না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ